বন্ধুরা, ওই রাধা শালা একটা হাঁস নিয়ে আইছে পছন্দ করে, আর সেইটা ওর পছন্দেই রান্না হবে। আপনারা দেখতে থাকেন প্রথম থেকে। হাঁসটা সুন্দর হাঁস। হাটের থেকে আনছিস না গ্রাম থেকে? না না, গ্রামের হাঁস। গ্রামের হাঁস, আদিবাসী পাড়ার হাঁস। আচ্ছা, হাসা সামনে শীত পড়বে না, তখন হাঁসের গায়ে বেশি তেল হয়। বেশ, আমি কাটাকাটি করি গা, তোমরা মশলাপাতি বানাও গাদা থেকে। যাও। এই যে কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছি, আজকে মাংস রান্না হবে কাঁচা লঙ্কা দিয়ে। আর এই আলুতে করবে স্বাদ, বড় বড় আলু দেবো। পেঁয়াজ রসুন কাটবে, ছাড়াইয়ে লইতে লাগছে। এইরকম বড় বড় কেটে নেবো আলু। মশলা বাটতে বসে গেছি। এই যে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নেবো। আদা, আদা রসুন বাটা হয়ে গেছে। এবার জিরে আর ধনে বাটবো। ধনেটা বেশি দিচ্ছি। তেল হয়েছে গাদা মাংসটাতে, এই দেখো। তো ভালো তেল হয়েছে, তো অনেক সুন্দর তেল হয়েছে, খেতে টেস্ট হবে হাঁসটা। কাঁচা লঙ্কা তো থাকবেই, তার সঙ্গে কটা গোলমরিচ দেবো। এই গোলমরিচটা দিলে মাংসের একটা স্বাদ আলাদা হয়, খেতে ভালো লাগে। সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে। এইবার মাংসটা মেখে নেবো ভালো করে। গরম জল চাপাবো, কড়াইটা চাপা দিচ্ছি। জল, মাংসটা তেল হয়েছে ভালো, কি সুন্দর তেল দেখেন। এখনো শীত পড়ে নাই, তাও হাঁসের তেল দেখেন। আর শীত পড়লে কি হবে, এবার মাংসটা ভালো করে আমি মাখাবো। তেজপাতা, পেঁয়াজ, বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। তেলটা এখানে কম দিচ্ছি আমি, হাঁসে একটু তেল হয়েছে। কাঁচা লঙ্কা কুচি,
আজ আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, বেটে দেবো না। ওদিকে গরম জল চাপা দিয়েছি, গরম জল দিয়ে রান্না হবে। সুন্দর করে মাখাই নিয়েছি, গরম জলটা ঢেলে নেবো এবার। এটা ঢাললে গরম থাকবে ভালো। লোহার কড়াইতে রান্না করব, কড়াই চাপা দিছি, কড়াই গরম হয়ে গেছে। সরষের তেল, আলুটা ভেজে নেব। একটু লবণ দিচ্ছি, সরষের পায়ে দিচ্ছি, সামান্য হলুদ। আলু হয়ে গেছে, তুলে নিই। ওই তেলের মধ্যে আবার তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা সুন্দর করে কষাবো। ঢাকা দিয়ে দেবো। প্রচুর তেল বেরিয়েছে তো। হ্যাঁ, ভালোই তো তেল হয়েছে। মাংসর মধ্যে আমি হাঁসের মাংসটা একটু ভালোবাসি, এই জন্য রাজা বেশি করে আনছে। ওরা মাছে ভালোবাসে, মাছের জন্য নিয়ে যাই। মাংস কষাতে কষাতে জলও বেড়ে গেছে, মাংসের গায়ে তেলও বেড়ে গেছে। এখন আর একটু ভালো করে কষা নেব। মাংসটা কষানো হয়ে গেছে, ভালো সেদ্ধও হয়ে গেছে। এই দেখেন একদম কালো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু কোটা। এবার জল দিয়ে দেবো, যে গরম জল করে রাখছিলাম, গরম জলটা। এই যে কটা কাঁচা লঙ্কা কেটে রাখছি, এই কটাও দিয়ে দেবো। মাংস রান্না হয়ে গেছে, বাটা গরম মশলা দিয়ে নামাই দেবো। যা রান্না করি তাই অমৃত মজা লাগছে। আমরা তো জানি না যে ওরা এখানে খাবে, যা রান্না হয়েছে ঘরে সেই দিয়ে ওরা খাবে। তা আমরা গেছিলাম পুকুর পরিষ্কার করতে। এখানে আমাদের অনেক ধরনের মাছ আছে, অনেক ভালো ভালো পুরনো মাছগুলো আছে, সেগুলো ধরার জন্য পুকুরটা পরিষ্কার করতে গেছিলাম। তো ওখান থেকে পরিষ্কার করে আসার সময় বাংলা বললো, মামা আর যেতে হবে না, তোমরা সবাই এখানে খেয়ে নাও। এতে কি রাঁধছিস কি? এই তো এই যে ভাত রান্না করতে বৌমা, ডাল রান্না করতে, আর আমি হাঁসের মাংস রান্না করছি। ভালো দিনে তুমি হাঁসের মাংস রাঁধছো, আর ভালো দিনে আমরা পুকুরটা পরিষ্কার করতে গেছি। পেটে জমের কি দেখ, হাঁসের মাংস চলে এলো। দাদা হাঁসের মাংস চলে এসছে। হ্যাঁ, এই তো খাওয়া শুরু করবো। এখন শীত তো, যে কোনো দিন হাঁসের মাংস থাকবে কিন্তু। একদম শীতে শীতে তো হাঁসের মাংস দারুণ টেস্ট। ঠিক।
অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে পুকুর পরিষ্কার করলাম। বিশাল এনার্জি ছিল কিন্তু আমাদের মধ্যে। কাজলদা যদি সঙ্গে থাকে এনার্জি ফুল থাকে, কোনো কথাই হবে না। বস সঙ্গে বস থাকলে তো বস গিয়ে চলবে। বস থাকলে তার ফাঁকি দিতে পারেন না। না না খাটাই নিয়ে, কিন্তু সেই খাটনির মধ্যে অনেক আনন্দ লুকিয়ে আছে, আর সেই আনন্দ আমাদের ফেসে দেখে ভেবো না যে তোমরা একা খাটছো, না তোমাদের দেখা বেশি কেটেছি। অফকোর্স সবাই মিলে পুকুর পরিষ্কার করে বন্ধুরা এলাম, সবাই মাছ ধরবো বলে একসঙ্গে, হ্যাঁ। কিন্তু মাছ ধরাটা আজকে হলো না। নেক্সট অনেকটা টাইম লেগে গেল আর খিদেও পেয়ে গেছে। তো ভেবেছিলাম ওখানে রান্না বান্না করে ওখানে খাওয়া হবে, কিন্তু সেটা হলো না। এখন আমরা এই হাঁসের মাংস বাড়িতে যেটুকু রান্না আছে সবাই মিলে টেস্ট করছি। দারুণ রান্না, দারুণ টেস্ট হয়েছে তো, দারুণ। পুরো মাখা, একটু ঝোল নাই। না দুর্দান্ত, দারুণ। হ্যাঁ, আলুটাও কি লাগছে, মাংসের আলু। এখন মেসো আসছে, মেসো এখনো আসতে পারেনি। হ্যাঁ কখন মাছ ধরছে এখনো। দুর্দান্ত, দারুণ টেস্ট, দারুণ। হেভি হয়েছে রান্না। এরকম কষা, মানে যেরকম গলেছে মাংসটা, আর স্বাদও সেরকম হয়েছে, সেই লেভেলের। যদি জানতাম আমরা খাবো তাহলে আরো একটু ঝোল ঝোল করতে হলো। হ্যাঁ ঠিক। একটু ঝোল ঝোল করতাম কি, আরো একটা হাঁস কাটতাম। না না ওই ঠিক আছে। হ্যাঁ আরো একটা হাঁস কাটতাম। অল্প আমরা তো জানি না যে তোমরা খাবা, অল্প তাহলে কিছু খেতে ভালো হয়। একটু অল্প অল্প না, বেশি পুরো দিন না। অসাধারণ বন্ধুরা, অনেকদিন পর এত সুন্দর রান্না খেলাম হাঁসের। হ্যাঁ, আর অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে বসে খেলাম, তাই না দাদা? অনেকদিন পর না? দারুণ দারুণ। কবে খেয়েছো মনে আছে? না মনে নেই বলেই তো বললাম অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে। বাটা মশলা হাঁসের মাংস টেস্ট হবে। আর এখন তো শীত আসছে, এরপর মাঝে মাঝে আমরা সবাই একসঙ্গে হব, তাই না? ভালো ভালো পিকনিক আসবে, পিকনিক নদীর পাড়ে, এবারে যাবো কোনো- না, এবার হ্যাঁ। বেশ কিছু পিকনিক করবো। কোনো ভালো ড্যামের পাড়ে। দারুণ, সেই হয়েছে, গন্ধতে খাওয়া হয়ে যাচ্ছে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।